প্রিয় দর্শক, সাকিবকে নিয়ে নাজমুলের স্বস্তি আছে, আবার আছে অস্বস্তিও। সাকিব আল হাসান দেশের মাটিতে টেস্ট ক্যারিয়ার শেষ করার পরিকল্পনা ব্যক্তিগতভাবে কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গতকাল তিনি সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ নারী দলের বিশ্বকাপের ম্যাচ দেখতে গিয়ে এ বিষয়ে কথা বলেছেন। খবরটা বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের জন্য স্বস্তির। বাংলাদেশ ক্রিকেটারের সর্বকালের সেরা ক্রিকেটার বিদায়টা ঘরের মাঠে হোক, এই চাওয়া বাংলাদেশ দলের ক্রিকেটারদেরও। আজ গোয়ালিয়রে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন। সাকিবের প্রসঙ্গে যুব ও ক্রীড়া উপমন্ত্রীর কথার সূত্র ধরে করা এক প্রশ্নের উত্তরে নাজমুল বলেন, সাকিব ভাইয়ের ব্যাপারটা যেটা বললেন, উনি যদি দেশের মাটিতে গিয়ে খেলতে পারেন, এটা আমাদের প্রত্যেক ক্রিকেটারের জন্য একটি স্বস্তির ব্যাপার হবে। তবে টি-20 সংস্করণে সাকিবকে ছাড়া খেলতে নামা বাংলাদেশ দলের কিছুটা অস্বস্তিরও। টি-20 মানেই একাদশ সমন্বয়ে মারপ্যাচ, টি-20 মানেই বড় ব্যাটিং লাইন আপ। সাকিব থাকলে বাংলাদেশ ব্যাটিং লাইন আপ 8 নম্বর পর্যন্ত দীর্ঘ হয়, সঙ্গে বোলিংটা তো আছেই। সর্বশেষ টি-20 বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে খেলা ম্যাচটাকে সাকিব নিজের শেষ আন্তর্জাতিক টি-20 ম্যাচ বলে দিয়েছেন। তাই নাজমুলদের টি-20 একাদশ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। বিকল্প হিসাবে দেওয়া হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। শেষ পর্যন্ত সাকিবকে ছাড়া বাংলাদেশ একাদশে কেমন হতে পারে, সে প্রশ্নের উত্তরে নাজমুল বলেন, সাকিব ভাইয়ের ব্যাপারটা হলো, অবশ্যই উনি যেহেতু এতদিন ছিলেন, এখন একটু মানিয়ে নিতে সমস্যা হবে, একাদশ সাজাতে একটু সমস্যা হবে, কারণ সাকিব ভাই দুই দিক থেকে ভালো কমিউনিকেশন দিতেন ব্যাটিং বোলিংয়ে। আমরা মিরাজকে দলে নিয়ে এসেছি, আশা করব মিরাজ যেন ওই জায়গাটা দ্রুত মানিয়ে নেয়।